আসসালামু আলাইকুম। সাইদ ব্লগের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বগুড়া মহস্তানগড় থেকে। আশা করি বন্ধুরা আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে মহস্তানগড়ের যাবতীয় বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো আমাদের সাথে থাকুন, চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথমে জানিয়ে দিই আপনারা কীভাবে আসবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসবেন। আপনারা দুভাবে আসতে পারবেন, আপনারা বনানীও নামতে পারবেন, আর আপনারা মহস্তানগড়ের সামনেও নামতে পারবেন। তো বনানী যদি নামেন সেক্ষেত্রে ভাড়া 500 থেকে 550 বা 600 টাকার মতো লাগবে। যদি মহস্তানগড়ের একদমই সামনে নামেন তো সেম ভাড়া লাগবে। আবার যদি আপনারা বগুড়া শহর অথবা সাতমাথায় নামেন সেক্ষেত্রে অটো বা সিএনজিতে 50 থেকে 60 টাকার মতো ভাড়া লাগবে মহস্তানগড় যেতে। উত্তরবঙ্গের রাজধানী খ্যাত এই বগুড়া এমনিতেই অনেক উন্নত। আপনার এক হিসাবে উত্তরবঙ্গের প্রবেশদ্বারও বলতে পারেন বগুড়াতে। আর মহস্তানগড়ের ইতিহাসটা অনেক প্রাচীন এবং পুরাতন। সেই পরশুরাম রাজার কাছে শাহ সুলতান সাহেব জায়গা চেয়েছিল, একটা জায়নামাজের জায়গা। আর সেখান থেকেই মূলত ইসলাম ধর্ম প্রচারের জন্য উনি এই মহস্তানগড়ে আসেন সর্বপ্রথম। তারপর ওখান থেকে ইসলাম ধর্মের জন্য পর্যায়ক্রমে ধাপে ধাপে শক্তি অর্জন করে পরশুরামের রাজত্ব ধ্বংস করে একসময় এই বগুড়াতে সারা উত্তরবঙ্গে ইসলাম ধর্ম প্রচার করেন, ইসলামের শাসন প্রতিষ্ঠা করেন। তো পরশুরাম ছিল অনেক প্রভাবশালী রাজা। উনি যে মহস্তানের যে প্রাচীরটা আপনারা দেখেছেন সে প্রাচীরটা নির্মাণ করেছিল। আর এই মহস্তানগড়ের যে প্রাচীরের সামনে দিয়েই মাঝখান দিয়ে জাহাজ ঘাট ছিল, সেই জাহাজ দিয়েই উনি ডাকাত সহ বিভিন্ন জায়গায় যেতেন এবং এখান থেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন এই নদীপথে। করতোয়া নদীর সাথে কানেক্টেড ছিল এই জাহাজ ঘাটের পজিশনটুকু। বন্ধুরা, আপনারা এই বগুড়াকে শিক্ষানগরীও বলা হয়। এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। শিক্ষার জন্য দূর দূরান্ত থেকে এই বগুড়া শহরে আসে মানুষ পড়াশোনা করার জন্য। তো বন্ধুরা, আমরা আজকে সপরিবারে মহস্তানগড় যাচ্ছি। পূর্বের একটা ভিডিওতে আমি আপনাদের পুরো মহস্তানগড়ের ডিটেলসটা দেখিয়েছি, যদি কেউ আপনারা হয়তো বা দেখেছেন। আজকের এই ভিডিওতে বগুড়ার মহস্তানগড়ের শাহ সুলতানের মাজারটা এবং অল্প কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, আমার চ্যানেল নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমার পাশে অবশ্যই থাকবেন। শাহ সুলতান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রভু। এখানে আসসালামু আলাইকুম। শাহ সুলতানের মাজার হলো ভিতরে, আর ওনার সাথে যেই ছিল খলিফা, একজন, দুইজন, তিনজন, চারজন, 5, 6,
6 জন। পাশে আরও কিছু আছে। মস্তান করেন, এটা স্পেস, এটা এখানে মানুষ বসে না? আপনি মহিলাদের নামাজ পড়ে শুক্রবারে না? এখানে সামনে কি কি আছে? শাহ সুলতানের মাজারটা কি? ওনার সাথে আরো কিছু, ওনার সাথে যে আরো কিছু কবর দেখা যায় এলাকাতে, তাদের না? বন্ধুরা, কথিত আছে এই কূপে মরা মানুষ জীবন্ত হতো। যত মানুষকে, যত সৈন্য, পরশুরামের যত সৈন্য হত্যা করত শাহ সুলতান, পরের দিন আবার ওই সব সৈন্যই আবার জীবিত হয়ে যেত এই কূপের পানি দিয়ে, অথবা আধ্যাত্মিক ছিল এই কূপটি। তো এখন কূপের অবস্থা তেমন একটা ভালো না। এটা মহাস্থানগড়ের উত্তর পাশেই আছে এই কূপের অবস্থান। আর ওনার যে সাহাবী ছিল তাদের রওজা মোবারক। যে একটা জিনিস দেখেন, একটা বড়ই গাছটার মধ্যে একটা কাটা নেই। কি বড়ই কি ধরে? এটা বড়ই ধরে, কিন্তু বড়ই গাছে কোনো কাটা নেই। আল্লাহর একটা রহমত। দেখেন, বড়ই গাছ আছে কিন্তু কাটা নেই কোনো। সে আপনার গাছের ইয়ে থেকে শুরু করে ডালপালা কোথাও কোনো কাটা নেই। আর এটা হলো বাগান, এই যে দেখতেছে। এটা একটা টিলার মধ্যে এই রওজা মোবারকটা শাহ সুলতানের। অনেক উঁচু জায়গা। সামনে হলো এই যে দেখেন, বড়ি গাছটা আসলে একটা রহস্যজনক বিষয়, যে এখানে কোনোই নেই, একটা বড়ই কোনো কাটা নেই, শুধু গাছ। আর হলো আপনার দাঁড়ের টাকা কারো হাতে না হলো হ্যাঁ। এটা সুলতান সাহেবের যে প্রধান শিষ্যের মাজার। এটা বন্ধুরা, মহস্তানগড় আসলে অবশ্যই আপনারা বেহুলার বাসুরঘর, গোবিন্দ বিটা, জাহাজঘাট, এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখবেন। পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং যারা ভ্রমণ পিপাসু লোক আছেন, যারা ভ্রমণ করতে ভালোবাসেন, তারা মহস্তানগড়ে অবশ্যই আসবেন। মহস্তানগড়ে আসলে আপনারা মহস্তানগড় দেখার পাশাপাশি আপনার যদি এরকম প্ল্যান থাকে একদিনে আবার আপনি ব্যাক করবেন, সেক্ষেত্রে আপনি, এটা হলো শাহ সুলতানের যে প্রধান শিষ্য বা প্রধান সাহাবী ছিল, ওনার রওজা মোবারক। তো আপনারা যদি একদিনে ঘুরে আসার প্ল্যান করেন তাহলে আপনাদের সকাল সকাল গাড়িতে উঠে পড়তে হবে। আপনারা যদি মহস্তানগড় যান, পাশেই মোমিন পার্ক অ্যান্ড রিসোর্ট, সেটাও আপনারা দেখে আসবেন। এখানেই থাকেন মাজারেই? কই ঘুমান? এখানেই ঘুমান মসজিদেই? এটাতে মানে আমরা যেটা নিয়ে ভাজা, এটা বাদাম। আমরা শাহ সুলতান মাজারে আসছি, আমাদের কিছু আপ্যায়নের ব্যবস্থা করছি। আর মহস্তানে আসলে সবচেয়ে যেটা ফেভারিট খাবার কটকটি। মহস্তানের কটকটি আসলে খুবই অসাধারণ মনে খেতে। হ্যাঁ, কটকটি না খেলে আর সে মিস করবো। আমাদের সাথে আইসে রোহা, রাজিল
মানে ভবিষ্যতে ব্লগ করবো, আজকে নিয়ম কানুন শিখতেছে আমার কাছ থেকে, ঠিক আছে? হ্যাঁ, ভবিষ্যতে বড় লিডার হোক নাকি আমরা আশা করি। আর আমাদের সাথে আছে আমাদের ছোট ভাই কাউসার আহমেদ খোকন। কাউসার আহমেদ বিদায় অবশ্য বুঝে গেছিলাম খুব। আর এখানে ভাই, ওদের ভাইটা নামলো আপনাদের ব্যবস্থা করছে। যদি আপনারা এই মস্তানে আসেন, কুটকুটি না খেয়ে, না কুটকুটি না খেয়ে কেউ যাবেন না, কারণ কুটকুটি কিন্তু এই মস্তানের একটা প্রসিদ্ধ খাবার এবং সবচেয়ে সুস্বাদু খাবার এবং সবচেয়ে এই কি বলে বিকৃত খাবার। মস্তানে আসলে কুটকুটি এখানে মানুষ কিনে নিয়ে যাইব, বাড়ির উদ্দেশ্যে তারা যাই। বন্ধুরা, জেনারেলি এখানে শুক্রবার দিন অনেক প্রচণ্ড ধরনের ক্রাউড থাকে, এখানে অনেক দর্শনার্থী থাকে। আর যেহেতু পাশেই রওজা মোবারক আর মেলার মতো হয়, এই জন্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ভ্রাম্যমান কিছু দোকান আছে। বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মাজারে যেসব জিনিসপত্রগুলো পাওয়া যায়, সেই জিনিসপত্রগুলোই এখানে বিক্রি করা হয়। আর বিশেষ করে এই মহাস্থান আসলে আপনারা কোটকটি না খেয়ে কোথাও যাবেন না, কারণ এই মহাস্থানের কোটকটি একদম বাংলাদেশের মধ্যে বিখ্যাত। বিভিন্ন ধরনের কোটকটি এখানে আপনারা পাবেন, স্পেশাল, নর্মাল এবং সব ধরনেরই। তার সাথে সাথে বাচ্চাদের কিছু খেলনা এবং যেহেতু এখানে মাজার আছে, মাজারের কিছু সরঞ্জামও এখানে আপনারা এখান থেকে কিনতে পারবেন। আর আমরা যেদিন গেছি শুক্রবার ছিল না, সেজন্য হয়তো আমরা একটু ফাঁকা পেয়েছি। আর শুক্রবার কিন্তু একদমই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে এই মস্থানে। অনেক মানুষ আসে তাদের বিভিন্ন ভাষণা নিয়ে এই মাজারে আসে এবং মাজার জিয়ারত করে তাদের মনোবাসনা বা মনোকামনা পূর্ণ হওয়ার জন্য। তো এখানে যে মস্থানের উত্তর পাশে একটু বট গাছ আছে, যেটা এখনও বিদ্যমান আছে। এটা হলো মস্তানের যে ভ্রাম্যমান দোকান, কোটকটির দোকান। এখানে বিভিন্ন ধরনের কোটকটি এবং বিভিন্ন দামের কোটকটি আপনারা এখান থেকে কিনতে পারবেন। যেহেতু বন্ধুরা এই মস্তান ঘরটি প্রত্নতত্ত্ব বিভাগের সরকারের আন্ডারে, এই জন্য এখানে টিকিট মূল্য খুবই কম রাখা হয়েছে। জাজ গার্ডের টিকিট মূল্য 20 টাকা, নর্মাল স্টুডেন্টের জন্য 10 টাকা, বাইরের লোকদের জন্য 300 টাকা এবং বেহুলা বাসরঘরের টিকিট মূল্য 20 টাকা, বেহুলা জাদুঘরের টিকিট মূল্য হলো 20 টাকা এবং গোবিন্দ বিটার টিকিট মূল্য 20 টাকা। তো আপনারা টিকিট মূল্য খুবই কম, যা খরচ হবে সেটা আপনাদের যাতায়াত ভাড়া। তো আপনারা একটা সুন্দর দিন এখানে কাটাতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। তখন আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।